ও গোলাম, এরে বান্দা, আমি ছোট মানুষ, এলেম নাই, আমল নাই, যোগ্যতা নাই। আমি চ্যালেঞ্জ করে গেলাম, পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ আছে, যত ধর্মের মানুষ আছে রে, সমস্ত ধর্মের মানুষগুলোর সঙ্গে চ্যালেঞ্জ করতে চাই। এরে বান্দা, তোমার যে ধর্মগ্রন্থকে তুমি মানো রে, তোমার ধর্মগ্রন্থের ভুল বের করে দিব, চ্যালেঞ্জ করে গেলাম। আমাকে, আমার থেকে বড় কোনো ওলামায়ে কেরামের প্রয়োজন নাই। আমি নিজেই বলে গেলাম, তোমার ধর্মগ্রন্থ তুমি নিয়ে আসো, তোমার ধর্মগ্রন্থের ভুল প্রমাণ করে দেই। কিন্তু তোমার কাছে আমি চ্যালেঞ্জ করে গেলাম, এরে অন্য ধর্মের লম্বির মানুষ, অন্য ধর্মের মানুষ, তোমার কাছে চ্যালেঞ্জ করে গেলাম, আসো, তুমি যদি পারো, তোমার যদি বুকে বল থাকে, সাহস থাকে, আমার কোরআনের ভুল বের করে দেখাও। ভুল তো দূরের কথা, একটা জবর, একটা জের, একটা পেশ, একটা নুক্তার যদি পরিবর্তন দেখাইতে পারো, কথা দিলাম, যেই ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছি রে, ওই ধর্মে পুনরায় ফিরা যাব। আর তোমার সঙ্গে চ্যালেঞ্জ, তুমি যদি চ্যালেঞ্জ করে বলতে পারো তোমার ধর্মগ্রন্থে কোনো ভুল নাই, আমি যদি ভুল দেখায় না দিতে পারি, আমি তারপরেও তোমার ধর্মে ফিরে যাব। কিন্তু আমি যদি তোমার ধর্মগ্রন্থের ভুল দেখাই রে, কথা দিতে হবে, আমার ধর্ম তুমি গ্রহণ করবে। আসো, চ্যালেঞ্জ। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। এমনি এমনি মুসলমান হই নাই। ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ হিন্দু পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে, ডিগ্রি নিয়ে, ডক্টরেট কইরা, বেদ পুরাণ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা, স্মৃতি শ্রুতি মনুসংহিতা, শ্রীমদ ভাগবত গীতা, রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। এই 30,000 মন্ত্র কোরআনে হিকমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হিকমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই না, ভাবছ গরুর গোশত খাওয়ার আশায় বোধহয় মুসলমান। না রে, মুসলমান না। গরুর গোশত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। গোপনে গোপনে অনেক দাদা, কাকার, জেঠারা গরুর গোশত খায়। কেমনে বোঝামু, সময় নাই তো। চলু হাজিরিন, 12:15 ঠিক 15 মিনিটে মোনাজাত শুরু হবে ইনশাআল্লাহ। আবার যদি কোনো সময় আসি, আমাকে প্রধান বক্তা বানানোর কোনো প্রয়োজন নাই। আমি এটাকে পছন্দ করি না যে আমাকে প্রধান বক্তা না বানাইলে আমি বোধহয় বয়ান করব না, এমনটা না। এই তবিয়ত আমার কাছে নাই। আমাকে আসরের পরে দেবেন, জোহরের পরে দেবেন, বলে দেবেন আপনার টাইম 1 ঘন্টা, 45 মিনিট, 35 মিনিট, 20 মিনিট, আমি ঠিক ততটুকু বয়ান করব। গভীর রাতে আমাকে বসাবেন না। আমাকে বলবেন হুজুর বাদ মাগরিব আপনার বয়ান, 1 ঘন্টা বয়ান, আমি 1 ঘন্টা বয়ান করব। প্রধান বক্তা হতেই হবে, এই তবিয়ত আল্লাহর রহমতে আমার ভিতরে নাই। আমি যে কোনো টাইমে বয়ান করতে পারি, এই তবিয়তটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমাকে বয়ান করার জন্য নির্ধারণ করতে হবে আমাকে প্রধান বক্তা বানাতেই হবে না, প্রয়োজন নেই। আমি যে কোনো সময় যে কোনো জায়গায় বয়ান করতে পারি। এজন্য আগামীতে যদি কখনো আপনাদের এই এলাকায় আসি, প্রধান বক্তা আমাকে বানায়েন না। যদি রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত বয়ান শোনার আপনাদের খেয়াল থাকে, মাহফিল চালার খেয়াল থাকে, তাইলে আপনারা আমাকে এশার নামাজের পরে বসায় দিবেন। 2 ঘন্টা বয়ান করব, নেমে যাব। এরপরে আপনি ফজর পর্যন্ত বক্তা সেট করবেন, ফজর পর্যন্ত মাহফিল চালাবেন, কোনো আপত্তি নেই।
ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে লম্বা চড়া হবে না, ঠিক টাচ দিলাম, এর বাইরে যাচ্ছি না। শুধু এতটুকু বুঝানোর জন্য যে কোরআনটা যে দামি, এটা বুঝানোর জন্য আমার জীবনের এক অংশ বলেছি, পুরোটা না। আল্লাহ বের হাজিরিন, রব বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা মহাগ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। এরে গোলাম, যখন কোরআন নাজিল হবে, কোরআন নাজিলের ইতিহাস ভালো করে মনে করে মুখস্থ করে রাখবেন। কোরআন নাজিল হবে মক্কার জমিন থেকে 3 মাইল উত্তরে। কয় মাইল? 3 মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে, হীরা গুহা নামক গর্তের ভিতরে 610 খ্রিস্টাব্দে, কত মনে রাখেন, 610 খ্রিস্টাব্দে 21 আগস্ট 20 রমজান দিবাগত রাত্রিতে জিবরাইল আমিন হীরা গুহার মধ্যে প্রবেশ করছেন। সশরীরে নিজের আকৃতি নিয়ে, নিজের রূপ নিয়ে আগমন করছেন। ওই হীরা গুহার ভিতরে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আমার নবীজি 17টা বছর ধ্যানমগ্ন অবস্থায় কাটাইছেন রে। 17টা বছর পর্যন্ত ওই হীরা গুহায় অবস্থান করছেন। এরে বান্দা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন 25 বছর বয়সে, যুবক মানুষ। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়স। আমার নবীজির ঘরে আসার আগেও দুইজন স্বামী ইন্তেকাল করেছে। আগলাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 15টা বছর টানা, 15টা বছর প্রত্যেক দিন সকাল বেলা উঠা নাস্তা বানাইয়া আমার নবীজির জন্য ওই জাবালে নূর নামক পাহাড়ে, হীরা গুহা নামক গর্তের ভিতরে ওই নাস্তা নিয়া মহিলা মানুষ পাহাড় বেয়ে বেয়ে উঠতেন। এখন তো সিঁড়ি কাটা হয়েছে, বলে সিঁড়ি বেয়ে 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 হাজী সাহেবরা হীরা গুহায় যায়। বলে ওই সময় কোনো সিঁড়ি ছিল না। আম্মাজান মহিলা মানুষ পাথর বেয়ে 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 সবচাইতে উঁচু পাহাড় জাবালে নূর 2000 ফিট উঁচু, ওই পাহাড়ের মধ্যে উঠে 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 আমার নবীকে নাস্তা খাওয়াইতেন। কেমন স্বামী আর কেমন তার বিবি! এই বিবি যদি এখনকার বিবি হইতো, মরে যায়, মরে যাক, আমারও তো খায়, এটাই কাম নাই। কি কথা কয় না? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নারী! দুইজন স্বামী হারানোর পর 3য় নম্বর স্বামী আমার নবী। স্বামীর জন্য কত মায়া, কত মমতা, কত মোহাব্বত, স্বামীর জন্য কত ভালোবাসা রে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছরের একজন নারী, 25 বছরের এক যুবক স্বামীর জন্য এত কষ্ট করেছেন, এত ত্যাগ করেছেন। এরে গোলাম, 17টা বছর পর্যন্ত হীরা গুহায় বসে বসে আমার নবী দোয়া করতেছেন, আল্লাহ গ্লানি যুক্ত সমাজকে গ্লানি মুক্ত বানায়া দেন। ও আল্লাহ, অন্ধকার আচ্ছন্ন সমাজকে আলোয় পরিণত করে দেন। যেই দিন আমার নবী 40 বছর বয়সে পদার্পণ করেছে রে, আমার নবীর বয়স 40 বছর পূর্ণ হয়ে গেছে, নবুয়তের সময় হয়ে গেছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, হীরা গুহায় যাও, আমার নবীর 40 বছর বয়স পূর্ণ হয়েছে রে। এতদিন ছিল আমার প্রিয় বান্দা, আজকে থেকে শুধু প্রিয় বান্দা নয় রে, নবী এবং রাসূল। নবুয়তের সিলমোহর দিয়ে পাঠিয়ে দিয়েছে জিবরাইল আমিন। নবুয়তের সিলমোহর নিয়া হীরা গুহায় সশরীরে আগমন করেছে। জিবরাইল আমিন এত বড় আকৃতির একজন ফেরেশতা। বলে প্রধান 4 ফেরেশতা কত বড়? বলে ওই 4 ফেরেশতার মাথাটাকে যদি পৃথিবীর জমিনে ফলায়া দেওয়া হয়, বলে পৃথিবী ভেদ করে তার উপরে চলে যাবে রে।
বলে কত বড় মাথা, বলে কেমন? আমাদের এইদিকে গরুরে পানি খাওয়ায় কি কয় ওইটা? চারি বা পহুনা, কি কহে না? বলে এই জিবরাইল আমিন চারজন প্রধান ফেরেশতার মাথাগুলোকে যদি এক একটা চারি বানানো হয় রে, গোটা পৃথিবীর পানিটাকে যদি ওই চারির মধ্যে রাখা হয়, এক ফোঁটা পানি বেয়ে বেয়ে জমিনে পড়বে না। মাথা যদি এত বড় হয়, শরীর কত বড়? আগলাম জিবরাইল আমিন যখন সশরীরে আকৃতিতে হীরা গুহায় প্রবেশ করেছে, আমার নবী একটু চমকে গেছে রে। ডাক দেয়া কয়, মানান্তা শায়খ, আপনার পরিচয় কি বলেন? জিবরাইল আমিন বলতেছে, আনা জিবরাইল, আমি আল্লাহ পাকের বার্তাবাহক, আমি জিবরাইল, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে দূত। বলে আমি জিবরাইল। বলে কেন আসছেন? বলে নবী গো, এতদিন ছিলেন আপনি আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন সিলমোহর দিয়া পাঠাইছে, এখন থেকে আপনি শুধু প্রিয় বান্দা নয়, আপনি প্রিয় বান্দা, নবী এবং রাসূল। আমার নবীর পিঠ মোবারকে নবুয়তের সিল মোবারক ঢাইলা দিলেন, লাগায়া দিলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার জন্য মহাগ্রন্থ আল কোরআন পাঠিয়েছে। বলে কোথায়? জিবরাইল আমিন বলতেছেন, ইকরা। ও নবী পড়েন। আমার নবী জীবনে কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাই, আমার নবী কোনোদিন মক্তব মাদ্রাসা মসজিদে যায় নাই। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আনা বিকারীম, আমি পড়তে জানি না। এমন একজন ব্যক্তির উপরে কোরআন পাঠাইবে মক্কার জমিনের বেঈমানেরাও মানতে পারে না। আবু জাহল, উতবা, সাহেব আবু সুফিয়ান, আবু লাহাব, এ বেঈমানরাও মানতে পারে না। বলে মক্কার জমিনে এত শিক্ষিত ব্যক্তি থাকতে রে, মুহাম্মদের মতো মূর্খ এক ব্যক্তির উপরে আল্লাহ কোরআন পাঠাবে, মানা যায়? নাউজুবিল্লাহ। চিন্তা করছে কেন একজন উম্মি ব্যক্তির উপরে আল্লাহ কোরআন পাঠাইতেছে? কেন পাঠানোর কারণ কি? এরে গোলাম, আল্লাহ তাআলা আমার নবীর উপরে কেন কোরআন পাঠাইতেছে? কেনই বা আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষিত বানান নাই? যদি শিক্ষিত বানাইতো তাইলে বেঈমানরা আরো পায়া বসতো। এমনিতেই বিশ্বাস করে না এটা আল্লাহর কোরআন, আর যদি শিক্ষিত হইতো তাইলে তো মানতই না। কি পৃথিবীর মানুষকে বুঝাবার জন্য আল্লাহ তাআলা জীবনে আমার নবীকে কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ায় নাই, জীবনে মসজিদ মক্তব আর মাদ্রাসায় পড়ায় নাই। বলে কেন? বলে যেন পৃথিবীর মানুষগুলো বুঝতে পারে যেই নবী লেখাপড়া জানতেন না, ওই নবীর উপরে যেই কোরআন আসছে এতে সন্দেহ নাই, এটা নিশ্চয়ই আল্লাহ পাকের প্রদত্ত কোরআন। জিবরাইল আমিন বলতেছে, ইকরা। আমার নবী বলতেছেন, আনা বিকারীম, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন আমার নবীকে বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া ছেড়ে দিয়েছে। দ্বিতীয়বার বলতেছেন, ইকরা। ওগো আল্লাহর নবী পড়েন। আমার নবী দ্বিতীয়বার বলতেছে, আনা বিকারীম, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার বুকের সঙ্গে জড়াইয়া আমার নবীকে চাপ দিয়ে ছেড়ে দিয়েছে বলে তৃতীয়বার বলতেছেন, ইকরা। ওগো আল্লাহর নবী পড়েন। তৃতীয়বার আমার নবী বলতেছে, আনা বিকারীম, আমি পড়তে জানি না। তৃতীয়বার আমার নবীকে বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া ছেড়ে দিয়ে বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওগো আল্লাহর নবী পড়ুন, আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এতটুকু শুধু বলছে, আমার নবী পড়া শুরু করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম। আল্লাহর নবী পড়তে শুরু করে দিয়েছেন, 5 আয়াত পড়ে দিলেন। জিবরাইল আমিন চলে গেলেন। আমার নবী হীরা গুহা থেকে নেমে আম্মাজান খাদিজার সামনে হাজির হয়ে গেলেন। আম্মাজান রে ডাক দেয়া কয়, খাদিজা, জানেন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে শুধু আমাকে নবী বানায় নাই, নবী এবং রাসূলও বানাইছে। আজকে থেকে আমি আল্লাহর প্রেরিত বান্দা, নবী এবং রাসূল। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না খুশি হয়ে গেলেন।
আমার নবী শরীরের ব্যথা, শরীরে প্রচন্ড জ্বর, শরীর কাঁপতেছে। আম্মাজানকে ডাক দে বলে, খাদিজা কোথায় কাঁথা কম্বল দিয়ে আমাকে একটু ঢেকে দিবে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কাঁথা কম্বল দিয়ে ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পরেও যখন শরীরের কম্পন থামে না, আমার নবী বলে, খাদিজা আপনি কি আমাকে একটু শক্ত করে জড়ায়া ধরবেন? আম্মাজান খাদিজা শক্ত করে জড়ায়া ধরছে। আমার নবী কম্বলের ভিতর থেকে গুনগুন গুনগুন গুনগুনাইয়া কান্না করতেছেন। আম্মাজান খাদিজা ডাক দেয়া বলে, ওগো আল্লাহর নবী কেন কান্না করেন? ওগো আল্লাহর নবী বুঝেছি আপনার জন্মের আগে আপনি বাবাকে হারাইছেন ও নবী, এজন্য বুঝি কান্না করেন। আজকে যদি আপনার আব্বাজান দুনিয়ায় বাইচা থাকতো বড় খুশি হইতেন, এজন্য বোধহয় কান্না করেন। আমার নবী বলে, না না। বলে, তাইলে কেন কান্না করেন? ও নবী বুঝেছি জন্মের পর 6 বছর পর আপনি আম্মাকে হারাইছেন, এই জন্য বোধহয় কান্না করেন। আজকে যদি আপনার আম্মাজান দুনিয়ায় বেঁচে থাকতেন বড় খুশি হইতেন। বলে, না না। বলে, ওগো আল্লাহর নবী বুঝেছি আপনি কালেমা দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন। দাওয়াত দিতে গেলে সম্পদের প্রয়োজন, আপনি তো দরিদ্র, কেমনে মানুষের কাছে দাওয়াত নিয়ে যাইবেন? এই জন্য বোধহয় কান্না করেন। ওগো আল্লাহর নবী আপনি সাক্ষী থাকেন, আমার রবের সাক্ষী। ওগো আল্লাহর নবী আপনার ঘরে আসার আগে আমি দুইজন স্বামী হারাইছি, দুইজন স্বামীর ধন সম্পদ আমার ঘরে। ওগো আল্লাহর নবী এই মক্কার জমিনে সবচাইতে ধনী ব্যক্তি আমি। ওগো আল্লাহর নবী আপনার দ্বীনের জন্য আমার সব সম্পদ আমি আপনাকে দান করে দিলাম। আমার নবী কান্না থামায় না। আম্মাজান ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী বুঝেছি আমি আপনার ঘরের বিবি, আপনার কালেমা যদি আমি আগে গ্রহণ না করি রে, আমি যদি আপনার কাছে মুসলমান না হয়ে যাই, তাইলে ঘরের বাইরে কেমনে আপনি দাওয়াত দিবেন? এই জন্য বোধহয় কান্না করেন। ওগো আল্লাহর নবী আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরে বান্দা, আম্মা জান খাদিজা মুসলমান হয়ে গেছেন, আমার নবী কালেমার দাওয়াত দিতেছেন, দ্বীনের দাওয়াত দিতেছেন। ওই দিক থেকে আল্লাহ কোরআন পাঠাইতেছে, সূরা আল কাউসার নাজিল হয়ে গেল। আল্লাহর নবী ওই সূরা কাউসারটা কাবার দেওয়ালের মধ্যে সুন্দর করে লিখে রাখলেন। যেই নবী জীবনে কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাই, মক্তব মসজিদ মাদ্রাসায় যায় নাই, ওই নবী কোরআন লিখলেন। কোরআন সূরা কাউসার কাবার দেওয়ালের মধ্যে লিখা ফেললেন। বেঈমানেরা আবু জাহেল্লারা দেখে কি ব্যাপার, কাবার ঘরের মধ্যে এত সুন্দর ছন্দ কে লিখছে রে? বলে খুঁজতে খুঁজতে দেখা গেল মুহাম্মদ। বলে যে মুহাম্মদ এই এত সুন্দর ছন্দ লিখছে রে, এটা কেমন ছন্দ? এত সুন্দর ছন্দ কোথা থেকে পাইলো? বলে মুহাম্মদ এত সুন্দর ছন্দ কোথায় পাইছো? বলে জীবনে কোনোদিন মাদ্রাসায় গেলে না, মসজিদ মক্তবে পড়লা না, জীবনে কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে পড়লা না, এত সুন্দর ছন্দ তুমি কোথায় পাইলা? আমার নবী ডাক দেয় বলে, চাচা এটা আমার কোনো ভ্রান্ত মতবাদ, আমার কোনো কিচ্ছা কাহিনী, আমার কোনো লেখা ছন্দ নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া ছন্দ। বলে এটার নাম কোরআন। আবু জাহেল ডাক দিয়ে কয়, মুহাম্মদ আল্লাহ বোধে তোর আল্লাহ বোধে আর কোনো জ্ঞানী মানুষ পাইল না, মক্কায় বোধে তোর চাইতে কোনো জ্ঞানী মানুষ ছিল না, শিক্ষিত মানুষ ছিল না। আল্লাহ তোর মতো মূর্খরে নবী হিসেবে কবুল করছে, তোর উপরে আল্লাহ কোরআন পাঠাইতেছে, এটাও বিশ্বাস করা লাগবে। নাউজুবিল্লাহ। ও মুহাম্মদ এটা তোমার ভ্রান্ত ধারণা, কল্পনা কাহিনী ছাড়া আর কিছু না। এরকম ছন্দ তো আমরাও বানাইতে পারি, এরকম ছন্দ যদি আমরা বানায় দেই তাইলে কি আমাদেরকেও তুমি নবী ভাববা? নাউজুবিল্লাহ। বলে চাচা জান এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা, আল্লাহর কোরআন আসমান থেকে নাজিল হয়েছে। কয় পাগলামি আর জায়গা পাও না, পাগল হইছো পাগল। বলে চাচা পাগল বলেন কেন? আমি বলতেছি এটা আল্লাহর কোরআন, আল্লাহর পক্ষ থেকে নাজিল। কয় বিশ্বাস হয় না। বলে এরকম ছন্দ আমরাও বানাইতে পারি, এরকম ছন্দ বানাইলে কি আমাদের তুমি বিশ্বাস করবা? আমার নবী একটু চিন্তিত হয়ে গেছে। জিবরাইল আমিন এসে হাজির।
বলে ও আল্লাহর নবী টেনশনের কোনো কারণ নাই, চ্যালেঞ্জ আপনাকে গ্রহণ করার প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বেঈমানদের সঙ্গে চ্যালেঞ্জ করছেন। ফাইল্লাম তাফআলু, ও আল্লাহর নবী আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন, বলে তোমরা যদি সত্যবাদী হও, আমার পক্ষ থেকে নাজিল হওয়া সবচাইতে ছোট সূরা সূরা আল কাউসার 3 লাইনের একটা ছন্দ, তোমরা যদি সত্যবাদী হও 3 লাইনের একটা ছন্দ বানায়া দেখাও। চ্যালেঞ্জ কে করছে? আল্লাহ। বলে ফাইল্লাম তাফআলু, যদি তোমরা সত্যবাদী হও 3 লাইনের একটা ছন্দ বানায়া দেখাও। ওয়ালাং তাফআলু, কখনোই তোমরা তা পারবে না। চ্যালেঞ্জ করছে কি? প্রথমে কয় যদি তোমরা পারো দেখাও, কিন্তু কখনোই তোমরা তা পারবে না। যদি না পারো ফাইল্লাম তাফআলু ওয়ালাং তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ কয় যদি তোমরা না পারো, তোমরা কখনোই পারবে না। পরে বলতেছে যদি তোমরা না পারো তাইলে ওই জাহান্নামের আগুনকে ভয় করো, যেই আগুন আমি মানুষ আর পাথর দিয়া ওই জাহান্নামকে জ্বালাবো। জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, ওই আগুনকে তোমরা ভয় করো। এরে গোলাম, বেঈমানেরা মানতে নারাজ। আল্লাহর নবী শুনায়া দিলেন, চ্যালেঞ্জ দিয়া দিলেন, তোমরা যদি পারো তাইলে 3 লাইনের একটা ছন্দ বানায়া দাও। আমার নবীজি চ্যালেঞ্জ দিয়া ওই মক্কার বেঈমানদেরকে জানায়া দিলেন। ওই মক্কার বেঈমান ওই সময়ের সব থেকে বড় কবি গবেষক সবগুলোকে ডাক দেয়া কয় তোমরা শোনো, আমি মুহাম্মদের সঙ্গে চ্যালেঞ্জ করছি। মুহাম্মদ যে কোরআনের কথা বলে, যেই ছন্দ শোনায় রে, এরকম ছন্দ আমরাও বানাইতে পারি। বলে বস, আপনি যখন চ্যালেঞ্জ করছেন আমরাও মাইনা নিছি। বলে তোমরা বসে যাও। মুহাম্মদ বলছে সূরা কাউসার নাকি 3 লাইনের একটা ছন্দ, এরকম 3 লাইনের অর্থবোধক ছন্দ একটা বানায়া দেখাও। বলে বেঈমানেরা বসে গেল। ওই সময়ের কবি, সাহিত্যিক, লেখক, গবেষক সব বসে গেল। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 7 দিন যায়, 15 দিন যায়। না 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 না, কোন ছন্দ তাদের বানানো হয় না, কোন ছন্দ তৈরি করতে পারে না। বানায়ও যদি এত সুন্দর অর্থ হয় না রে, তবে সর্বশেষ একটা লাইন বানায়া বলে 3 লাইনের ছন্দ মিলে না, বলে 4 লাইন বিশিষ্ট একটা ছন্দ বানানো যায়। বলে 3 লাইনের ছন্দের সঙ্গে আরেকটা লাইন জোড়াইয়া 4 লাইনের একটা মিল পাওয়া যায়, কিন্তু এছাড়া আর কোনো লাইন তৈরি হয় না। বলে সূরা কাউসারের 3 লাইনের সঙ্গে আর একটা লাইন জোড়াইয়া 4 লাইনের একটা ছন্দ বানায়া দিল। বলে ওই বেঈমানেরা ওই সময় সূরা কাউসারের সঙ্গে এভাবে বলল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার হাদাল কালামি লাইসা মিনাল বাশার। আল্লাহু আকবার। একটা লাইন জোড়া 4 লাইনের ছন্দ বানায় দিয়েছে রে। চতুর্থ লাইন যেটা তারা বানাইছে, এর অর্থটা এমন, এই অর্থ তাদের পক্ষে যায় নাই, এর লাইনের অর্থটাও মুসলমানের পক্ষে রে, এই লাইনটাও মুহাম্মদ নবীর পক্ষে। বলে কি বলছে? বলে হাদাল কালাম লাইসা মিনাল বাশার। বলে এই কালামটা, এই কথাগুলো, এই ছন্দগুলো কোন মানুষের লেখা কল্পনা কাহিনী, কিচ্ছা কাহিনী, ভ্রান্ত মত, ভ্রান্ত ধারণা নয়। এটা মানুষের লেখা কোনো ছন্দ নয়। এই ছন্দটা সরাসরি আসমানের মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া। পারছেন ভুল বের করতে? কিয়ামত পর্যন্ত পারবে না। কথা কয় না কেন? এগুলা এই জমিনের মধ্যে কম বেঈমানেরা কোরআনের ভুল বের করতে চায় নাই। ডক্টর মরিস বুখাইলি কোরআনের ভুল বের করবে, ভুল বের করতে যায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই ডক্টর শিবশঙ্কর স্বরূপ ইন্ডিয়ার জমিনের গয়া কাশী বৃন্দাবন সহ 7টা তীর্থস্থানের পণ্ডিত পুরোহিত, 10টা ভাষার উপরে ডিগ্রি, 10টা ভাষার উপরে গবেষক। এই ডক্টর শিবশঙ্কর স্বরূপ ভারতের জমিনের হিন্দুরা যাকে ভগবান বইলা ডাকতেন, এই ডক্টর শিবশঙ্কর স্বরূপ
এই কোরআনের ভুল বের করবে কি? বলে মুসলমানের কোরআন তো পড়ে থাক, মুসলমান যেই কালেমার কথা বলে এই কালেমাটাই ভুলে ভরা। কালেমার ভুল বের করতে যাইয়া ডক্টর শিবশঙ্কর স্বরূপজিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নীল আর্মস্ট্রং, এরিন অলড্রেইন, মাইকেল কলিন্স, তিনজন ইসলামের ইতিহাসের গবেষক দার্শনিক ইসলামের ইতিহাস পইরা দেখলো শাহাদতের মুহাম্মদের শাহাদত আঙ্গুলের ইশারায় চাঁদ নাকি 2 খণ্ড হয়েছে। বলে বিশ্বাস করা যায় না। বলে ওই 1400 বছর আগে আবু জাহাল নিজের চোখে দেখাও বিশ্বাস করে নাই। 1400 বছর পরে নীল আর্মস্ট্রং, এরিন অলড্রেইন, মাইকেল কলিন্স তিনজন বন্ধু ইসলামের ইতিহাসের গবেষক গবেষণা কইরা যখন দেখলো মুহাম্মদের শাহাদত আঙ্গুলের ইশারায় চাঁদ 2 খণ্ড হয়েছে। বলে প্রমাণ করা দরকার। বলে কেমনে? বলে চাঁদে যাব, চাঁদে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিল, চাঁদে চলে গেল। সংক্ষেপে বলছি, চাঁদের থেকে ফিরে আইসা ইসলাম গ্রহণ করবে রে। ইসলাম গ্রহণ করেছে। পৃথিবীর মানুষগুলো জিজ্ঞাসাবাদ করলো, আপনি চাঁদের থেকে আইসা কি এমন দেখলেন যে আপনি ইসলাম গ্রহণ করলেন? ওই নীল আর্মস্ট্রং বলে, ওই চাঁদের মধ্যে যা দেখে আসলাম রে, আমি দুনিয়ার জমিনে আইসা চিন্তা করলাম পৃথিবীর জমিনে যদি সত্য কোনো ধর্ম থাকে সেটার নাম ইসলাম। আমি আর দেরি করলাম না, ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। আবু জাহাল পাহাড়ের চূড়ায় দাঁড়ায় দাঁড়ায় চাঁদ দেখতেছে। চাঁদ, আমার নবী পাহাড়ের কিনারা দিয়ে হেঁটে যায়। আবু জাহাল ডাক দে, মুহাম্মদ তাল কাছে আসো। আমার নবী আবু জেহেল চাচা জানের কাছে যায় দাঁড়াইছেন। বলে চাচা, বলে মুহাম্মদ তুমি কি সত্যি আল্লাহর নবী? চিন্তা করছেন, এখনো সন্দেহ করে, তুই সত্যি আল্লাহর নবী? হয় হ্যাঁ। বলে বিশ্বাস হয় না, প্রমাণ দিতে পারবি? বলে হ্যাঁ। কি প্রমাণ দিতে হবে বলেন? মুহাম্মদ যদি সত্যি আল্লাহর নবী হও, ওই যে চাঁদ দেখো চাঁদ। বলে হ্যাঁ দেখি। ওই চাঁদ তোর আঙ্গুলের ইশারা দিয়ে 2 খণ্ড করে দিতে পারবি? কয়সা এটা কেমন সত্য? কয় তুই যদি সত্যি আল্লাহর নবী হও আর চাঁদ যদি 2 খণ্ড করে দিতে পারো আঙ্গুলের ইশারায়, তাহলে আমি তোর কাছে কালেমা পড়ে মুসলমান। কয়সা সত্যি? বলে হ্যাঁ। বলে পাক্কা? বলে হ্যাঁ। কসম কসম। আল্লাহর নবী রবের কাছে ডাক দিয়ে কয়, রব্বে কারীম, আয় আল্লাহ, আমার শাহাদত আঙ্গুলের কোনো ক্ষমতা নাই। আয় আল্লাহ, এই শাহাদত আঙ্গুলে চাঁদের মধ্যে দাগ দিলে চাঁদ 2 খণ্ড হবে না গো। ওগো আমার আল্লাহ, আমার শাহাদত আঙ্গুল আমার নয়, আপনার কুদরতের শাহাদত আঙ্গুল হয়ে যান। আয় আল্লাহ, এই আঙ্গুল দিয়ে চাঁদের মাঝে দাগ দিয়া 2 খণ্ড করে দেখান। আয় আল্লাহ, আপনি যদি এই কাজটা করে দেন আমার চাচা কালেমা পড়বে গো। আমার নবীজি দোয়া কইরা চাঁদের মাঝামাঝি এমনি দাগ দিয়েছে, চাঁদ 2 খণ্ড হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন। আবু জাহাল পাহাড়ের চূড়া থেকে লাফ দিয়ে নিচে নামছে। কই মুহাম্মদ, তুই এত বড় জাদুঘর? নাউজুবিল্লাহ কর। কই তুই পৃথিবীতে জাদু করতে পারতি জানতাম, কিন্তু তুই আসমানেও জাদু করতে পারো? এত বড় জাদুঘর? নাউজুবিল্লাহ। ঈমান আনছে। 1400 বছর পর নীল আর্মস্ট্রং চাঁদের মধ্যে যায় চাঁদ 2 খণ্ডের নমুনা দেখা দুনিয়াতে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চোখের সামনে দেখাও আবু জেহেল কালেমা পড়ল না। এরে গোলাম, ডক্টর শিবশঙ্কর স্বরূপ যে মুসলমান হয়ে গেল।